Hello friends, how are you? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77 সাথে থাকুন। রোমানিয়ার আপডেট, যে কোনো আপডেট এবং ইউরোপীয় যে কোনো আপডেট অথেন্টিক আপডেট নিউজের জন্য পাশে থাকুন। আমি মোটামুটি যতটুকু বলার চেষ্টা করি অথেন্টিক, যতটুকু দেখব ঠিক ততটুকুই পাবেন। ট্রাস্টেড নিউজ, ভিউ বাড়ানোর জন্য কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করি না। তো এখন অফিস থেকে, আজকে স্যাটারডে অফ ডে, আগামীকাল সানডে অফ ডে। তো যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে 2 দিন উইকেন্ড, 5 দিন ডিউটি। তো সৃষ্টিকর্তার আশীর্বাদে মোটামুটি একটা ভালো জব পেয়েছি। এখনো পর্যন্ত আমার হাতে আসলে টিআরসি কার্ড নাই, কারণ খুব বেশি দিন হয়নি আমি এখানে এসেছি। টিআরসির জন্য অ্যাপ্লাই করেছি, কোম্পানি অ্যাপ্লাই করে দিয়েছে। ফিঙ্গারের ডেট পেয়েছি, বাট সেটা একটু দেরিতে, 2 মাস পরে, যার কারণে ওয়েট করছি। রোমানিয়ার বাড়িঘর এবং প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ আপনাদের দেখানোর জন্য। তো মাঝপথে একটা কথা বলে রাখি, যে কোনো প্রকার অথেন্টিক নিউজ ইউরোপের পাওয়ার জন্য দেবাশিস ওয়ার্ল্ড ফেসবুক পেজ এবং দেবাশিস ওয়ার্ল্ড 77 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে রাখুন, যাতে যে কোনো প্রকার নিউজ আপনার কাছে যায়। দেখুন, আলু বকরি ফল খুবই সুন্দর, অনেক লাইক আমাদের বাংলাদেশের বড়ই গাছের মতো, বড়োর মতো থোকা থোকা ধরে থাকে। এবং যেটা দেখছি তা হলো ইউরোপে এই আলু বকরি গাছ প্রচুর পরিমাণে বাড়ির আনাচে কানাচে সব জায়গায় লাগিয়ে থাকে, এবং এই গাছটির বিশেষ সৌন্দর্য আছে, সাথে সাথে আলু বকরি ফলগুলো অনেক বেশি এসে থাকে। তো এটা হচ্ছে পরিকল্পিত, অনেক ঝাপটি হয় গাছটি, ছাটার মাধ্যমে অনেক ঝাপটি করে থাকে, যার কারণে পরিকল্পিতভাবে সাটিং করার কারণে আরও বেশি সৌন্দর্য চোখে পড়ে। তো রোমানিয়াতে যারা বৈধভাবে আছেন তাদের জন্য আশা করি খুব অচিরেই 2025 সালে আরও বড় সুখবর আসবে। যারা আমাদের মতো চাকরিজীবী আছেন এখানে, তো ইউরোপের অন্যান্য সেন্ট্রাল ইউরোপগুলোতে যে অপরচুনিটি এবং যে সুযোগগুলো থাকে সেগুলো হয়তো রোমানিয়াতেও ডে বাই ডে আসবে। তারা প্ল্যান প্রোগ্রাম করছে এদেশের সরকার সেগুলোকে সহজ করার জন্য। ইতিমধ্যে আর একটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, অলরেডি আজ সকালের পত্রিকায়, ইটালির একটা পত্রিকায় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। ইটালিতে যে সমস্ত অবৈধ অভিবাসন শ্রমিক আছে সেই অবৈধ শ্রমিক
গুলো ইটালির সরকার বর্তমানে অ্যালাউ করছে না, এবং কয়েকটা সংবাদ মাধ্যমগুলোতে সংখ্যা কাউন্ট করেই বলেছে 2023 সাল থেকে এ পর্যন্ত 33,000 কেস পড়েছে ইটালিতে, অ্যাজাইলাম যাকে বলে অ্যাজাইলাম, 33,000 ইটালিতে। এর মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশি পিপল এবং লাইক শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল, এদিক থেকে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে বেশিরভাগ রোমানিয়া থেকে সেখানে যে আশ্রয় নিয়েছে, কেউ ফিঙ্গার দিয়ে কেউ ফিঙ্গার না দিয়ে। পাশাপাশি আরও একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে যারা ইটালিতে গেমের মাধ্যমে উঠেছে, জীবন বাজি রেখে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আছে কোনো মতে, তাদের যে ব্যাড এক্সপিরিয়েন্স গায়ে কাটা দেওয়ার মতো, সেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা এখন ইটালিতে যে অ্যাজাইলাম দিয়েছে, কেউ নদী ভাঙনের বা কেউ রাজনৈতিক আশ্রয় চেয়েছে। তো ইটালির সরকার ইতিমধ্যে আলবেনিয়া সরকারের সাথে চুক্তি করে ফেলেছে, নভেম্বর থেকে 3,000 করে এই অবৈধ অভিবাসী যারা আছে 3,000 করে নভেম্বর থেকে প্রতি মাসে আলবেনিয়াতে পাঠাবে। যদি তারা পরবর্তীতে যে অ্যাজাইলামটা করেছে এই কেসের এগেনস্টে যদি তারা জিততে পারে তাহলে ইটালিতে ঠাঁই হবে, আর না হলে সরাসরি বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা রয়েছে এবং পাঠিয়ে দেবে। তো যেহেতু ইটালি নিয়ে কথা বলছি, কারণ ইটালিতে সবথেকে বেশি বাংলাদেশিরা থেকে থাকে, তো এটা অবৈধ অভিবাসনে যারা আছে ইটালিতে তাদের জন্য ব্যাড নিউজ। যারা রোমানিয়া থেকে পালিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তাদের জন্য ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। কারণ প্রতিটি ধাপে নভেম্বর থেকে শুরু 3,000 করে শ্রমিক আলবেনিয়াতে পাঠানো হবে, আলবেনিয়া থেকে তাদেরকে কেস লড়তে হবে, আর যাদের টোটালি কোনো কাগজপত্র পাবে না তাদেরকে ব্যাক প্যাভিলিয়ন অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর ইটালির সরকার এই কেসগুলো অ্যাপ্রুভ করবে না। যে 33,000 কেস পড়েছে এর ভিতরে বলতে পারেন যে 95% কেস ডিসঅ্যাপ্রুভ হবে এবং তাদেরকে বাংলাদেশে ফিরতে হবে। তো ধৈর্যের বিকল্প কিছু নেই, ধৈর্য মানুষকে তার সাফল্যের দুয়ারে পৌঁছে দেয়। তো সেই থেকেই বলবো ধৈর্য ধরতে হবে। রোমানিয়াতে এসেছি, কিছু টাকা কম বেতন পেলেও অন্তত সেই বেতনটা নিজের পরিবারের কাজে আসবে, নিজের কাজে আসবে, কিন্তু শক্তি একটাই যে বৈধভাবে আছি। আর 1 লাখ টাকা বেশি বেতন পেলে দিন শেষে যদি অবৈধ হই, তো যে জিনিসটা সেন্ট্রালে ছিল না সেটা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকটা সেনজেন কান্ট্রিকে হুঁশিয়ারি করে দিয়েছে এই অবৈধ অভিবাসন সামাল দেওয়ার জন্য। অলরেডি পর্তুগালের উপরে বিশেষ চাপ প্রয়োগ করা হয়েছে সেনজেনের থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদেরকে ওয়ার্ন করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং। তো কারণ যাই হোক, পর্তুগালের এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো, আপডেট নিউজ আছে, পরবর্তী ভিডিওতে জানাবো। এটা ইটালি নিয়ে কথা বলছি। তো এখন যারা এই ভিডিও দেখছেন এবং রোমানিয়াতে আছেন, অ্যাটলিস্ট তাদেরকে বলতে চাই যে 2025 সাল হতে পারে আপনার আমার মতো শ্রমিকদের জন্য একটা সম্ভাবনাময় সাল আসতে চলেছে হয়তো। তো তার জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরুন, রোমানিয়াতে থাকুন, ধৈর্য ধরুন, ধৈর্য
মানুষের মহৎ গুণ এবং ধৈর্য ধারণকারীকে মহান সৃষ্টিকর্তা পছন্দ করেন। ধৈর্যের ফল মিষ্টি হবে। কারণ ইটালিতে আপনি অবৈধ অবস্থায় যদি 1200-1300 ইউরো কামান, তাতে বাংলাদেশি টাকা 1,40,000 বা 50, কিন্তু আপনার লিভিং কস্ট এবং ফুড কস্ট, কেস চালানো, কেস খরচ এবং ট্যাক্স সব কিছু দেওয়ার পরে আপনার হাতে 60-65 হাজার টাকার বেশি কিন্তু থাকবে না। দিস ইজ ট্রু ইনফরমেশন। অনেক বাঙালিদের থেকে ওখানে কথা বলে তাদের থেকে তারা যেটা পাচ্ছে এবং যে অবস্থায় আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি। ইতিমধ্যে ইটালিতে আমার পরিচিত অনেকেই ফোন দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা রোমানিয়া থেকে টিআরসি কাট করার পরে লিগাল ওয়েতে সেখানে আশ্রয় নিয়েছেন এবং পরে আর ব্যাক করেননি, তাদের জন্য এটা অনেক মর্মান্তিক এবং দুঃখজনক নিউজ হতে যাচ্ছে। যদি ইটালি সরকার এই ধরনের কোনো স্টেপ নিয়েই থাকে তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ, ভালো কিছু বয়ে আনবে না। তো চেষ্টা করুন সেখান থেকে আরও একটু কষ্ট করে এমন কোথাও আশ্রয় নিতে, যেখানে অ্যাটলিস্ট 5 বছর দেশে যেতে না পারলেও 5 বছর আর্ন করার মতো সক্ষমতা থাকবে এবং উইদাউট রিস্ক। এই মেসেজটুকু আপনাদের আমার পক্ষ থেকে থাকলো। আর এখনো পর্যন্ত যারা রোমানিয়াতে আছেন তাদের জন্য বলবো, অ্যাটলিস্ট আপনারা অপেক্ষা করুন। লিগালভাবে যারা আছেন, টিআরসি কার্ড পেয়েছেন, কোম্পানিতে কাজ করছেন, অ্যাটলিস্ট থাকা খাওয়া বাদে কিন্তু আপনি 70-80 হাজার টাকা অনায়াসে রাখতে পারতেছেন। হয়তো স্বপ্ন নিয়ে বসে আছেন বা কেউ টিকিট কেটেও বসে আছেন। গতকালকেও অ্যাটলিস্ট 3 জন কিন্তু ইটালিতে পৌঁছে গেছে। তো এখন যে যারা অ্যাসাইলাম করবে, অর্থাৎ কেস দিবে, তো তাদের জন্য বিষয়টি অত্যন্ত দুঃখজনক হবে বলে মনে করি। তারপরেও ধৈর্য এবং আশা কোনোটাই হারাবেন না। উকিলের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করুন। যদি তারা কেসটা ডিলাই প্রসেসে চালাইতে পারে, দেন ততদিন পর্যন্ত আপনি স্টে করতে পারবেন। কিন্তু যদি আলবেনিয়াতে আপনি শিফট হয়ে যান তাহলে আর কাজের সুযোগ থাকছে না। ওখানে 3000 লোককে অ্যাটলিস্ট আপনি থাকতে পারবেন এবং খেতে পারবেন, সেটা যতটুকু আপনার জন্য বরাদ্দ থাকে ওখানে ততটুকু। কাজের কোনো সুযোগ নেই, সুতরাং বছরের পর বছর টাইম সময় গড়াবে এবং আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো তাদেরকে সমবেদনা এবং শুভকামনা জানাবো যাতে এরকম কিছু আপনাদের সাথে না হয়। মাঝে শোনা যাচ্ছিল যে ইটালির সরকার হয়তো এমন একটা নিয়ম করতে যাচ্ছে যে যারা অবৈধ অভিবাসী আছে হয়তো তাদের জন্য একটু সুযোগ করে দেবে, যে যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট লিগাল ওয়েতে লিগাল করে নেবে। তো এখন অবশ্য একটু ভিন্ন নিউজ কালকে পেপার পত্রিকাতে এসেছে। তো যাই হোক, সবাইকে শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। আপনাদের সাথে যাই ঘটুক সেটা যেন ভালো কিছু ঘটে এবং আমার জন্য দোয়া করবেন যেন শারীরিকভাবে সুস্থ থেকে লিগ্যালভাবে এখানে ভালো কোনো কোম্পানি, আরও ভালো কোম্পানি পেয়ে যায় এবং কাজ করতে পারি। ধন্যবাদ।